সো এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেশন। সো এক্সটার্নাল ইন্টারাপ্ট কীভাবে জেনারেট করা হইতেছে সেটার এক্সপ্লেনেশন। সো সবার আগে হ্যাশ ইনক্লুড STM32F4466H ওটা ইনক্লুড করলাম, তারপর একটা এলইডি পিন নিলাম, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট পিন, যেটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের যে বোর্ডে যে ইউজার বাটন আছে। সো ইউজার বাটন যদি হচ্ছে প্রেস করি তাহলে হচ্ছে আমার এলইডি পিনের লাইটটা হইতেছে জ্বলবে, আদারওয়াইজ হচ্ছে লাইটটা জ্বলবে না। সো এটা হচ্ছে একটা এক্সটার্নাল ইন্টারাপ্ট, যখন হচ্ছে ইন্টারাপ্টটা প্লে হবে তখন হচ্ছে এই কাজটা করবে। ইন্টারাপ্টের এটা খুবই সিম্পল এক্সাম্পল। এর পরের এক্সাম্পলটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে বাটন দিয়ে কীভাবে গান প্রেস করা যায়, আবার হচ্ছে এলইডির পিডাব্লিউএম কন্ট্রোল করা যায় সেটা দেখবো। সো সবার আগে আমাদের এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য সিস্টিক ক্লকটাকে এনেবল করা লাগবে। তো সিস্টিক ক্লকের কনফিগারেশন কীভাবে করে, আরসিসি সিআর, সেটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার এইচএসআই অন, অর্থাৎ এইচএসআই অসিলেটর যেটা আছে সেটাকে এনেবল করতে হবে, অর্থাৎ 16 মেগাহার্জের যে ক্লকটা আছে সেটা এনেবল করতে হবে। ওকে, এনেবল হইলো। এই পার্টের কোডটা মোস্টলি মুখস্থ, মানে এটা আসলে চেঞ্জ হওয়ার কথা না, বাট তারপরে আমি ব্যাখ্যা সহ বলতেছি মানে কোনটা কী হইতেছে। while RCCCR and RCCCR HSI আর DY, তার মানে হচ্ছে এই কোডটা হচ্ছে একটা সিম্পল ওয়েটিং লুপ। সো ওয়েটিং লুপ কেন, ওয়েট আনটিল HSI ইজ রেডি, চেক বাই HSI আর DY বিট রেডি ফ্ল্যাগ, অর্থাৎ আমার এই এইচএসআইটা অন হইতে একটু ডিলে নেয়। সো এটা অন হচ্ছে কিনা সেটা চেক করতেছি। এই চেকটা করতেছি কোথায়, এই আরসিসি সিআর এইচএসআই আর ডিওয়াই এর ভিতরে হচ্ছে আমার একটা সেট ফ্ল্যাগ হবে। ওই সেট ফ্ল্যাগটা যখন অন হবে তখন হইতেছে এটা রেডি, এইচএসআই রেডি। সো এইচএসআই রেডি হলে সবার আগে কি করব, আমরা হচ্ছে আরসিসির যে ক্লক কনফিগারেশন রেজিস্টারটা আছে সেটাকে সবার আগে রিসেট করবো, এই যে রিসেট দ্য আরসিসি ক্লক কনফিগারেশন রেজিস্টার। সো এটা সব কিছু ভ্যালুকে জিরো করে দিব, ওটার কোনো কাউন্ট থাকবে না, একদম জিরো। আমার প্রোগ্রাম যখন শুরু তখন ওটার সিস্টিক কাউন্ট জিরো। দেন ফ্ল্যাশ আইসিএন, ফ্ল্যাশ এসিআর প্রি 10, তারপরে PRF10, তারপরে হচ্ছে ফ্ল্যাশ এসিআর লেটেন্সি 2WS। এটা কি জিনিস, কনফিগার্স ফ্ল্যাশ মেমোরি অ্যাক্সেস। তো এটা কি কি করে দেখো, প্রথমটা হচ্ছে ইনস্ট্রাকশন ক্যাশকে এনেবল করে, অর্থাৎ যেই ইনস্ট্রাকশনগুলো আমার হচ্ছে কাজ মানে ইন্টারাপ্টকে, যেই ইনস্ট্রাকশনগুলো আমার হচ্ছে ওই ইন্টারাপ্ট জেনারেট করতে পারে সেটার যে ক্যাশটা যেখানে স্টোর করা রাখবো সেই স্টোর করার জায়গাটাকে এনেবল করতেছে। দেন এনেবল প্রিফেচ বাফার, ও সবার আগে হচ্ছে এক্সিকিউট করার আগে কি করতে হয়, প্রিফেচ করতে হয়, প্রিফেচ করে কোথাও রেখে দিতে হয়, ওই বাফারটা এনেবল করে দিতেছে যেখানে হচ্ছে সেটা রেখে দিতে পারবে। সেট টু ওয়েট স্টেটস ফর ফ্ল্যাশ অ্যাক্সেস, দুইটা ওয়েট সাইকেল করবে, মানে হচ্ছে ধরো প্রথমবার কল করলো বাট পাইলো না, তাহলে আরেকবার কল করবে, তারপরে যদি পায় তাহলে সে রান করবে, আর যদি না পায় তাহলে সে হচ্ছে রান করবে না, এই মানে কোনো এক্সটার্নাল ইন্টারাপ্ট সে রান করবে না। এর জন্য হচ্ছে দুইটা ওয়েট স্টেট রাখতেছি। নেক্সট হচ্ছে আরসিসি সিএফজিআর এসডাব্লিউ। সো ক্লিয়ার সিস্টেম ক্লক সুইচ বিটস, সিস্টেম ক্লকের কিছু সুইচ বিট আছে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হইতেছে সিএফজিআর রেজিস্টারে। তো এটার আবার কয়েকটা কনফিগারেশন আছে, এটা যদি 0 0 দেই এটা এইচএসআই এর জন্য কাজ করবে, এটা যদি 0 1 দেই তাহলে এটা এইচএসি এর জন্য কাজ করবে, 1 0 দিলে পিএলএলপি এর জন্য কাজ করবে, 1 1 দিলে পিএলএলআর এর জন্য কাজ করবে। সো এই যে দুইটা বিট, এই দুইটা বিটের মাধ্যমে আসলে সেট হয় আমি কোন মোডের জন্য কাজ করতেছি। সো যেহেতু 0 0 এইচএসআই, তাহলে আমার এটা ক্লিয়ার করে দিলেই এইচএসআই এর জন্য কাজ করতেছে, ঠিক আছে। সো ক্লিয়ার দ্য সিস্টেম ক্লক সুইচ বিটস ইন কনফিগারেশন রেজিস্টার, আমি জাস্ট নট করে দিব, তাহলে এইচএসআই এর জন্য কাজ করবে। অন্য কিছু করতে হলে ওদেরকে যে ম্যানুয়ালি মাস্কিং এর মাধ্যমে যে করি ওটা করতে হবে। আরসিসি সিএফজিআর অ্যান্ড আরসিসি সিএফজিআর এইচপিআরই, এটা হচ্ছে ক্লিয়ার্স এএইচবি প্রিস্কেলার বিট, কিছু প্রিস্কেলার বিট আছে এএইচবি নামের একটা রেজিস্টারে, সেটাকে প্রিস্কেলার বিটকে ক্লিয়ার করে দেয়। দেন আরসিসি সিএফজিআর পিপিআরই 1, এটা হচ্ছে লো স্পিড প্রিস্কেলার বিটকে হচ্ছে ক্লিয়ার করে দেয়, এপিবি 1 যেটা। তারপরে হচ্ছে হাই স্পিড প্রিস্কেলার বিটকে হচ্ছে ক্লিয়ার করে দেয়। দেন কি করতে হবে, ভেক্টর অফসেট টেবিলকে জিরো বানাইতে হবে, অর্থাৎ যেই যেই অ্যাড্রেসে আমার এই সিস্টিক ক্লকের কনফিগারেশনটা রাখা হইতেছে ওইটাকে ধরবো বেজ অ্যাড্রেস, ওইটাকে ভেক্টর দ্বারা অফসেট করে দিতেছি, ওটা হচ্ছে আমার বেজ অ্যাড্রেস। দেন আমার উপরে থাকবে অন্যান্য অ্যাড্রেস। দেন কি করতে হবে, কনফিগার এলইডি পিন। এখন এলইডি পিনকে আমাকে কোন মোডে কনফিগার করতে হবে, পিনকে আমার এক্সটার্নাল ইন্টারাপ্ট মোডে কনফিগার করতে হবে, ঠিক আছে। সো এক্সটার্নাল ইন্টারাপ্ট কীভাবে কনফিগার করতে হয় দেখো, সবার আগে হচ্ছে এলইডি পিনটা PA5 পোর্টে আছে। সো PA5 পোর্টে যেহেতু আছে তাহলে ওটাকে কি করবো, PA5 এর ক্লকটাকে এনেবল করতেছি, ক্লক এনেবলড হয়ে গেল। দেন ওইটার মোডকে কি করতে হবে, অ্যানালগ মোডে দিতে হবে, ঠিক আছে। সবসময় এক্সটার্নাল ইন্টারাপ্ট অ্যানালগ মোডে জেনারেট হয়, তাহলে আমি তার জন্য ক্লিয়ার করে অ্যানালগ মোডে সেট করতেছি। অ্যানালগ মোডে সেট হওয়ার পর কি করতেছি, ইয়া সরি অ্যানালগ মোড না, অল্টারনেট ফাংশন মোডে সেট করতেছি, ওয়েট,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে সরি, এটাকে এখানে ভুল বলছি যে এলইডি কে আমার হচ্ছে ইয়া মোডে অ্যাক্টিভেট করতে হবে, এক্সটার্নাল ইন্টারাপ্ট না, এলইডি কে এক্সটার্নাল ইন্টারাপ্ট মোডে অ্যাক্টিভেট করতে হবে না, এলইডি কে জাস্ট আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সো ওয়ান কিন্তু আউটপুট, এলইডি কে জাস্ট হচ্ছে আউটপুট বানাইতে হবে। সো বেসিক্যালি সবার আগে আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করে কি করতেছি, ক্লিয়ার করার মানে হচ্ছে সবগুলো ইনপুট মোডে চলে গেছে, বাট ইনপুট মোডে রাখবো না, আমাকে রাখতে হবে আউটপুট মোডে। তাহলে এটাকে হচ্ছে আমি আউটপুট মোডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। সো কারণ আমার কি এই এলইডিটা জাস্ট কি হবে, এলইডিটা জাস্ট জ্বলবে অর নিববে বেসড অন মাই এক্সটার্নাল ইন্টারাপ্ট। এক্সটার্নাল ইন্টারাপ্ট যখন জেনারেট হবে এলইডিটা জ্বলবে, এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট না হলে এলইডিটা অফ থাকবে, তাহলে ওটা জাস্ট আউটপুট। সো এর জন্য আমি কি করতেছি, জিপিআইও মোডারকে আউটপুট মোডে সেট করতেছি। দেন আউটপুট মোডে কি করতে হবে, ও স্পিডারকে কোন স্পিডে সেট করতে চাই, এটা হচ্ছে ফাস্ট স্পিডে সেট করা হয়েছে। দেন হচ্ছে তোমার ও টাইপার কি নিব, এটা হচ্ছে ইয়া পুশপুল মেকানিজম সেট করব, পুশপুল। দেন হচ্ছে পুল আপ পুল ডাউন, এটা হচ্ছে যেহেতু আউটপুট মোডে কাজ করতেছে তাহলে নো পুল আপ নো পুল ডাউনে সেট করতে হবে। এই তো এইভাবে হইতেছে আমি বাটনটাকে মানে পিনটাকে এলইডি পিনটাকে কনফিগার করলাম, অর্থাৎ এলইডি পিন হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে, সেখানে হচ্ছে ফাস্ট স্পিড থাকবে, পুশ পুল কনফিগারেশন থাকবে, অ্যান্ড নো পুল আপ নো পুল ডাউন মোডে অপারেট করবে। দেন আমার হচ্ছে এই এলইডিকে টার্ন অন করার জন্য কি করতে হয়, ওডিআর এর যে রেজিস্টারটা আছে ওই রেজিস্টারের ভ্যালুটাকে 1 করে দিতে হয়, অথবা যদি টার্ন অফ করতে চাই তাহলে ওটাকে ক্লিয়ার করে দিতে হয়, আর টগল করতে চাইলে এক্সর করতে হয়। সো ওই তিনটা ফাংশন এখানে লিখে রাখছি, টার্ন অন এলইডি, টার্ন অফ এলইডি, টগল এলইডি। এখন আমাকে এক্সটার্নাল ইন্টারাপ্টকে হচ্ছে কনফিগার করতে হবে। এখন এক্সটার্নাল ইন্টারাপ্ট কনফিগার করার জন্য আমার আসলে কোন পিনকে এক্সটার্নাল ইন্টারাপ্ট হিসেবে ইউজ করতেছি, এক্সটার্নাল ইন্টারাপ্ট হিসেবে ইউজ করতেছি আমি হচ্ছে পিন নাম্বার 13। সো অর্থাৎ ইউজার বাটনকে কিন্তু আমি এক্সটার্নাল ইন্টারাপ্ট হিসেবে কনফিগার করতেছি, আর এলইডি পিনকে হচ্ছে আমি আউটপুট হিসেবে দেখতে চাইতেছি, তাহলে এটাকে আমার হচ্ছে কনফিগার করতে হবে এক্সটার্নাল ইন্টারাপ্ট হিসেবে। সো ওই পিনটাকে এখন এক্সটার্নাল ইন্টারাপ্ট হিসেবে আমি কনফিগার করবো। তাহলে কীভাবে করবো, সবার আগে ওই পিনটা আছে সি পোর্টে, তো সি পোর্টের ক্লকটাকে এনেবল করে দিলাম। দেন হচ্ছে ওটাকে অ্যানালগ মোডে সেট করবো, এক্সটার্নাল ইন্টারাপ্ট কিন্তু হচ্ছে অ্যানালগ মোডে কাজ করে, এক্সটার্নাল ইন্টারাপ্ট ইজ ইন অ্যানালগ মোড। সো অ্যানালগ মোডে ওটাকে সেট করলাম। অ্যানালগ মোডে সেট করার পর কী করবো, নো পুল আপ নো পুল ডাউন, যেহেতু এটা হইতেছে কোনো ইনপুট না, সো নো পুল আপ নো পুল ডাউন দিলেই হয়ে যাবে। দেন আমার হচ্ছে সিসকনফিগকে এনেবল করতে হবে, কারণ এক্সটার্নাল ইন্টারাপ্ট কাজ করানোর জন্য সিসকনফিগকে এনেবল করতে হয়, ঠিক আছে। এক্সটার্নাল ইন্টারাপ্ট ডিপেন্ডস অন সিস্টেম কনফিগারেশন, সো সিস্টেম কনফিগারেশনকে এনেবল না করে এক্সটার্নাল ইন্টারাপ্টকে এনেবল করা যাবে না। তো তার জন্য কী করতে হবে, আরসিসি এপিবি টু ইএনআর, আরসিসি এপিবি টু ইএনআর এর সিস্টেম কনফিগারেশনকে সবার আগে এনেবল করে নিতেছি। সো এটা এনেবল করলে আমি কি করতে পারবো, এটা এনেবল করলে হচ্ছে আমি জিপিআইও পিন থেকে এক্সটার্নাল ইন্টারাপ্টটা জেনারেট করতে পারবো। সো সিস্টেম কনফিগারেশন আমার লাগে জিপিআইও পিনস থেকে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করতে। দেন আমি কি করব, সিস্টেম কনফিগারেশন এক্সটার্নাল ইন্টারাপ্ট 3 সেটাকে হচ্ছে আমি ক্লিয়ার করে দিতেছি। এখানে এই 3 ভ্যালুটা কোত্থেকে পাইছি, এটা হচ্ছে ডেটা শিটে আছে। ডেটা শিটে বলা আছে যে এই যে 13 নাম্বার পিন, 13 নাম্বার পিনের এক্সটার্নাল ইন্টারাপ্ট হচ্ছে 3 নাম্বার ভ্যালু দিয়ে কন্ট্রোল হয়। এটা যদি আমি দেখানোর চেষ্টা করি, আচ্ছা তো ম্যানুয়ালে এটা খুঁজে পাচ্ছিলাম না, তো যেটা হইতেছে যে এক্সটার্নাল ইন্টারাপ্ট লাইনের তোমার হচ্ছে যেটা, যে দেখো এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টারে 0 থাকে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 কন্ট্রোল 0তে থাকে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 2 0তে থাকে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 3 0তে থাকে। সো প্রতি 4টা করে 0তে মানে একটা নাম্বারে থাকে। তাহলে এর পরের 4টা কই যাবে, 4 5 6 7 এগুলো হচ্ছে 1 এ থাকবে, 8 9 10 11 এগুলো হচ্ছে 2তে থাকবে, তারপরে হচ্ছে 12 13 14 15 এগুলো হচ্ছে 3তে থাকবে। সো এইভাবে হইতেছে এটার কাউন্টিং। সো কাউন্টিং হইতেছে এইভাবে, এক্সটার্নাল ইন্টারাপ্ট প্রতি 4টা মিলে হইতেছে মানে প্রতি 4টা মিলে হইতেছে একই কন্ট্রোল রেজিস্টার শেয়ার করে। সো এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 1 2 3 এটা হচ্ছে 0তে থাকে, 4 5 6 7 1 এ থাকে, 8 9 10 11 2তে থাকে, 12 13 14 15 এটা হচ্ছে 3তে থাকে। সো যেহেতু আমি 13 নাম্বার ইউজ করতেছি তার জন্য সিস্টেম কনফিগারেশন এক্সটার্নাল ইন্টারাপ্ট কনফিগার 3 এটা ইউজ করতে হবে। অ্যান্ড সবার আগে কী করবো, এটাকে ক্লিয়ার করে নিব, এটার আগের ভ্যালুটাকে ক্লিয়ার করে নিব। দেন কী করতে হবে, সিস্টেম কনফিগারেশন এক্সটার্নাল ইন্টারাপ্টকে এনেবল করতে হবে। কত নাম্বার পিনের জন্য এনেবল করতে হবে, পিসি 13 পিনের জন্য এনেবল করতে হবে। সো এর জন্যই দেখো সিস্টেম কনফিগারে এক্সটার্নাল ইন্টারাপ্ট সিআর এক্সটার্নাল ইন্টারাপ্ট 13 পিসি। সো এটা যদি আমার পি এর জন্য করা লাগতো, এ পোর্টের জন্য করা লাগতো, সেখানে আমি লিখতাম পি এ। এটা যদি বি পোর্টের জন্য করা লাগতো তাহলে লিখতাম পি বি। ডি পোর্টের জন্য করা লাগলে লিখতাম পি ডি। সো যেহেতু আমারটা সি, সো পি সি 13। এটা যদি আমার অন্য কোনো পিনের জন্য করা লাগতো লাইক 8 নাম্বার পিন, তাহলে আমি লিখতাম এক্সটার্নাল ইন্টারাপ্ট 8, বাট ওটা তো এখানে নাই। সো ওটা অন্য একটা ইসে আছে, এক্সটার্নাল ইন্টারাপ্ট সিআর 3তে কিন্তু নাই, ওটা কিন্তু আছে অন্যটায়। সো এর জন্য হইতেছে এইভাবে এখানে সেট করতে হয়, ঠিক আছে। সো এই গেল যে এক্সটার্নাল ইন্টারাপ্ট 13কে এনেবল করলাম, এটা পিসিকে এনেবল করছি, পিসি 13কে। দেন কি করতে হবে, রাইজিং এজ নাকি ফলিং এজে আমি ট্রিগার করতে চাই এক্সটার্নাল ইন্টারাপ্টকে, সেটাকে হচ্ছে আমার ডিক্লেয়ার করতে হবে। সো রাইজিং এজে ডিক্লেয়ার করতে চাইলে আরটিএসআরকে 13 নাম্বার লাইনের জন্য এনেবল করে দিতে হবে। এই যে এক্সটার্নাল ইন্টারাপ্ট
রাইজিং এজ ট্রিগার, সেটাকে হচ্ছে TR13 এর জন্য এনেবল। আর যদি ফলিং এজ ট্রিগার করতে চাই তাহলে হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট ফলিং ট্রিগার্ড, তো এটা করব 13 নাম্বার লাইনে, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে কমেন্ট আউট করে রাখছি, যদি কখনো ফলিং এজ টিচার বলে জাস্ট হচ্ছে এই লাইনটা কমেন্ট আউট করে দিবা, তাইলেই হবে। দেন হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট IMR, এটা হচ্ছে কি করে, এনেবলস দ্য এক্সটার্নাল ইন্টারাপ্ট অফ লাইন 13। এই দেখো IMR 13। সো 13 নাম্বার লাইনে যতগুলা আছে, অর্থাৎ PA13, PB13, PC13, PD13, সবগুলাকে হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করে ফেলতেছে। দেন কি করব, এইটা 13 নাম্বার পিন কোন এক্সটার্নাল ইন্টারাপ্ট হ্যান্ডলার দ্বারা কন্ট্রোল হয়, 10 to 15 ওইটা দ্বারা। সো এই যে তার জন্য NVIC এনেবল IRQ এক্সটার্নাল ইন্টারাপ্ট 15 to 10 IRQN। সো এনেবলস এক্সটার্নাল ইন্টারাপ্ট হ্যান্ডলার ফর লাইনস 10 to 15, ওটাকে এনেবল করে দিতে হবে। দেন কি করব, প্রায়োরিটি সেট করতে হবে, আমার এই এক্সটার্নাল ইন্টারাপ্টের প্রায়োরিটি কত। সো আমি দিলাম প্রায়োরিটি 0, প্রায়োরিটি হাইয়েস্ট। বাট প্রায়োরিটি আসলে অনেকগুলো হতে পারে, 0 থেকে 15 এর ভিতরে যে কোনো ভ্যালু নিতে পারে। সো 0 হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড 15 হচ্ছে লোয়েস্ট। 15 যদি দাও তাহলে হচ্ছে অন্য কোনো টাস্ক এর আগে হয়তো বা চলে যাবে। সাপোজ হচ্ছে তুমি 3টা টাস্ক করতে চাইতেছো, একটাকে চাইতেছো যদি এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করে ওটা সবার আগে কাজ করবে, তাহলে ওটাকে দিবা 0। একটাকে যদি দাও যে ওটা সেকেন্ড প্রায়োরিটি পাবে, তাহলে ওটাকে দিবা 1। আরেকটাকে দিবা থার্ড প্রায়োরিটি, ওটাকে দিবা 3। সো এই জায়গায় জাস্ট হচ্ছে ওই ভ্যালুটা মডিফাই করবা যে ইদার 1, 2, 3 অর 15 পর্যন্ত যেতে পারো। 0 মানে হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে। এটা একটা প্রিন্টএফ যে এটা এই পার্টটা হইছে, এটা কনফার্ম করে, আর কিছুই না। দেন হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 10 থেকে 15 এর যেই হ্যান্ডলারটা আছে ওই হ্যান্ডলারটাকে এখন মডিফাই করতে হবে। হ্যান্ডলারটা কি করবে, সো সবার আগে ওই হ্যান্ডলার কি করবে, সবার আগে ওই হ্যান্ডলার চেক করবে যে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হয়েছে কিনা, কোনো এক্সটার্নাল ইন্টারাপ্ট পেন্ডিং আছে কিনা। সো ওটা পেন্ডিং রেজিস্টারে পয়েন্ট করতেছে, তাহলে পেন্ডিং রেজিস্টারে চেক করতেছে যে কোনো এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হয়েছে কিনা। দেন কি করতেছে, সেই এক্সটার্নাল ইন্টারাপ্টটা 13 নাম্বার পিনে জেনারেট হয়েছে কিনা, অর্থাৎ 13 নাম্বার লাইন থেকে আসতেছে কিনা। কারণ দেখো এক্সটার্নাল ইন্টারাপ্ট তো যে কোনো লাইন থেকে আসতে পারে, 10 to 15 এর। সো এটা নিলে তো আমার হবে না, আমার তো লাগবে হচ্ছে 13 নাম্বার লাইন এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হয়েছে কিনা। সো এর জন্য কি করবো, আগে দেখবো এক্সটার্নাল ইন্টারাপ্ট পেন্ডিং কিনা, দেন দেখবো সেটা 13 নাম্বার লাইনে পেন্ডিং কিনা। যদি পেন্ডিং হয় তাহলে এক্সটার্নাল ইন্টারাপ্টের কাজ করবো। কিভাবে করবো, পেন্ডিং রেজিস্টারকে সবার আগে ক্লিয়ার করে দিতে হবে, এটাতে 1 রাইট করে, ঠিক আছে। এই যে দেখো এটাই বলতেছে, ক্লিয়ারস দ্য পেন্ডিং ইন্টারাপ্ট ফ্ল্যাগ বাই রাইটিং 1 to it। এটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইন্টারাপ্ট উইল ফায়ার এন্ডলেসলি। যদি আমি এই কাজটা না করতাম, অর্থাৎ ওই যে পেন্ডিং রেজিস্টার আছে, পেন্ডিং রেজিস্টার 1 যদি রাইট করে না দিতাম, 1 রাইট করার মানে হচ্ছে আমি ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করে ফেলতেছি। সো 1 যদি রাইট না করতাম তাহলে ও বারবার প্রতি পিরিয়ড শেষে একবার করে ইন্টারাপ্ট জেনারেট করতে থাকবে, আবার ইন্টারাপ্ট জেনারেট করতে থাকবে, এভাবে এন্ডলেসলি ইন্টারাপ্ট জেনারেট করতে থাকতো। সো বারবার ওইটার কাজ হতে থাকতো। সো এটাকে সবার অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে ম্যানুয়ালি। দেন কি করব, আমি টগল এলইডি, যেহেতু আমার প্রসেস, এটা আমার প্রসেস, এখানে আমার যা যা করতে বলা হবে সব কিছু করতে হবে, নট জাস্ট টগল এলইডি, অন্য কিছু করা লাগতে পারে। সো দেন আমি হচ্ছে এটাকে একটু সময়ের জন্য হোল্ড করে রাখবো। এরপরে মেইনে আসলাম, মেইনে এসে কী করলাম, সবার আগে সিস্টিক এনেবল করলাম, দেন এলইডি পিন এনেবল করলাম, দেন এলইডিকে টার্ন অন করলাম। দেন হচ্ছে এলইডি একবার টার্ন অন করার পর আমি কনফিগার এক্সটার্নাল ইন্টারাপ্ট দিলাম। সো এখন আমি যদি হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট মানে বাটনটা প্রেস করি, অর্থাৎ এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হবে, অ্যান্ড এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হলে এইখানে চলে আসবে এক্সটার্নাল ইন্টারাপ্টটা 13 নম্বর লাইনে জেনারেট হয়েছে কিনা। দেন করবে কি, পেন্ডিংটাকে ক্লিয়ার করে দিবে অ্যান্ড এলইডিটাকে টগল করবে, অর্থাৎ এলইডি যে অন হয়েছিল ওটা অফ হয়ে যাবে। দেন আবার যদি প্রেস করি তাহলে এলইডি আবার টগল করবে, আবার অন হয়ে যাবে, দেন অন অফ এভাবে চলতে থাকবে যতবার আমি প্রেস করবো। সো এই হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট। মেইনলি এই জায়গায় আসলে কিছু চেঞ্জ করার নাই, সিস্টিক এনেবলিং এর ভিতরে কোনো চেঞ্জ করার নাই। চেঞ্জ করার জায়গাটা হচ্ছে তোমার এখানে, যে আমি সিস্টেম ক্লককে এনেবল করার পর আমি হচ্ছে কোন ক্ষেত্রে চাই, রাইজিং এজে চাই নাকি ফলিং এজে চাই, এটা হচ্ছে সেখানে সিলেক্ট করতে হবে। তারপর সিস্টেম কনফিগারেশন কত নাম্বার পিনে আছে, সেই পিনটা কোন জায়গায় আছে এক্সটার্নাল ইন্টারাপ্টের কন্ট্রোল রেজিস্টারে। সো প্রথম 4টা থাকে 0-তে, পরের 4টা থাকে 1-এ, তারপরে 4টা থাকে 2-তে, তারপরে 4টা থাকে 3-তে। সো যেহেতু এটা লাস্টের সেট তাহলে এটা 3-তে আছে, সো এই জায়গায় 3-তে দেওয়া হয়েছে। ফলিং এজে দিতে চাইলে এটা দিতে হবে। আর তারপরে হইতেছে এই লাইনটা দেওয়ার মানে হইতেছে লাইন 13কে অ্যাক্টিভেট করা। তারপরে হচ্ছে কত নাম্বার এক্সটার্নাল ইন্টারাপ্ট হ্যান্ডলার অ্যাক্টিভেট করতে হবে, যেহেতু 13 নাম্বার পিন তাহলে 10 to 15টাকে অ্যাক্টিভেট করতে হবে, ওটার প্রায়োরিটি সেট করতে হবে। সো এখানে জাস্ট প্রায়োরিটি চেঞ্জ করা লাগতে পারে। দেন হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট হ্যান্ডলারকে কল করব, সেটা চেক করবে যে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হচ্ছে কিনা, হলে ওটাকে ক্লিয়ার করে দিবে, টাস্কটা অ্যাচিভ করবে, শেষ। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ, এক্সটার্নাল ইন্টারাপ্ট কীভাবে কাজ করে।